কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি হচ্ছে পরমা আর এর নাম হচ্ছে পিহু। হাই করো হাই করো হাই করো। তো আজ হচ্ছে রোববার আর আজ হচ্ছে রথযাত্রা। থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর আমাদের এখানে বৃষ্টি আসেনি, কালকে রাতেও বৃষ্টি হয়নি। তো সকাল সকাল ব্রেকফাস্ট সব কমপ্লিট করে ফেলেছি আর এখন পিহু এই যে খেলছে আর পিহু দেখাবে কি করে ফোন ধরতে হয়। ভালো করে নো আগে ভালো করে দেখাও, তারপর কেমন করে ধরো হাত দিয়ে। হ্যাঁ দেখি এরকম করে হ্যালো ধরতে হয়। আচ্ছা একটু হ্যালো করো, দাদাকে একটু হ্যালো করো, দাদাকে একটু হ্যালো করো। না হয়নি হয়নি, ভালো করে হ্যালো করো আগে, বলো হ্যাঁ হয়নি 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 হয়নি। তো এখন পিহু যেখানে খেলবে আর আমি বিছানা সব উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি টিভিও দেখছি। কালারসে লাফটার শেপ হয়, এটা আমার খুবই ভালো লাগে, এত হাসি হয় না, খুব ভালো বুঝে। হ্যাঁ হ্যালো করছি এই যে, করো করো করো। আর চলো আজ দেখি রথ যেখানে টান দেয় আমাদের থেকে বাড়ির সামনে, যদি যেতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর যদি না যাই তাহলে তো আর কি যাবো, কারণ পিহু আছে। পিহু এটা মানে এর আগে রথ ছিল তখন পিহু অনেকটাই ছোটো ছিল, তো এবার তো একটু বড়ো হয়েছে, একটু বোঝার বুদ্ধি হয়েছে, তো যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক, বৃষ্টি না এলে তো যাবো, আর বৃষ্টি হলে তো যাওয়া হবে না। তাহলে চলো ব্লগটা তোমরা দেখতে। গুছিয়ে আমি এদিকে বসে পড়েছি আর পিহু এদিকে খেলে করছে। তো চলো এই যে পিহুর এখানে কলা ঠলাও নিয়ে এসেছি, পিহু খাবে। পিহু কাম কাম, পিহু কাম। ও খেলতে গেছো কাগজ, আচ্ছা তারপরে চলে আসো। তাহলে বলবো খেয়ে নাও একটু। না ওরকম করলে হবে না, তাহলে থাক, তাহলে জাদু দেখতে, জাদু 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 ওই খেয়ে এখন খেলছে। তোমার পুতুলগুলো দেখাও, এটা কার পুতুল সোনা? কার পুতুল? কার পুতুল বলো, কার পুতুল? মিমি বলো, এটা পিহুর মিমির পুতুল না সোনা? হ্যাঁ না, খেলু করছে পিহু এখন, খেল কি মাম্মা খেলে করবে আজ? কি করবো কি কি করবো কি করবো? এখানে কলা টলা খেয়ে একাই মিমির পুতুল দিয়ে খেলু করছে। আর তোমরা দেখলেই পারলে যে খেলার সাথে সাথে তার মাম্মাকেও চাই, তো এখানে খেলছে আর আমাকে দেখাচ্ছে। তো এখন একটু খেলু, তারপরে একবারে স্নান টান করি। ডালিয়া আমি ওদিকে রান্না করে এসেছি, তো তারপরে ঘুম পাড়িয়ে দেবো, স্নানটা সেরে ঘুমাবে। স্নান টান করে ঘুম পাড়াতে নিয়ে এসেছি আর পিহুকে আমি এইভাবে গান করে ঘুম পাড়াই। দেখো ঘুম পাড়িয়ে আজকে আমি একটু হেয়ার কেয়ার করেছি, দেখতে পাচ্ছ মাথায় লাগিয়েছি টক দই। তো এখন সেই বাইরে খুব রোদ উঠে গেছে, তো সব কিছু মেরে দিয়েছি। আর আজকে আমাদের রান্না হবে, দাঁড়াও দেখাচ্ছি। রান্না হবে হলো যে মাটন, এই যে রান্না হবে মেটেটা, আর আমাদের জন্য যে মাংসটা ওইটা রান্না হবে। আর আমি আস্তে আস্তে ঘরটা সব গুছিয়ে নিয়ে তারপর স্নান টান করেছি, তারপর তোমাদের সাথে একবারে কথা বলছি। কেননা আজকে যেহেতু রোদ উঠেছে তাই একটু ভাবছি রথের মেলায় যাব, তোমাদেরও সাথে করে নিয়ে যাব। চলো স্নান টান করে চলে এসেছি, তারপরে এদিকে পিহুকে খাওয়াচ্ছি। দেখো পিহুর অবস্থা, এখানে আমি ভাত নিয়ে বসে আছি আর উনি এখানে এইভাবে শুয়ে আছে চোখ বন্ধ করে। কি বলবো, দুষ্টুমি, খুব দুষ্টুমি শিখেছে এখন, যত বড় হচ্ছে দুষ্টু হচ্ছে। পিহুকে খাইয়ে আমিও চলে এসেছি খেতে। আজকে আছে মাটন আর আলু ভাজা, তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়ার পরে একেবারে চলে এসেছিলাম রেডি হয়ে দিদির বাড়ি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি রথ দেখতে, চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। চলো সবাই বেরিয়ে পড়লাম রথ দেখতে। হয়েছে পিহু যাচ্ছে, পিহুর মিমি, দিদি, দিদা, আর এইদিকে আমি তাড়াতাড়ি যাচ্ছি কেন, সব মিউজিক শোনা যাচ্ছে, রথ আসছে।
জিলাপি খাচ্ছে। রথে যাব আর জিলিপি খাবো না, এটা তো হতে পারে না। আর কি রথের থেকে কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। একটু আগে ফ্রেশ হয়ে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড গরম পড়েছে, জাস্ট দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের। তো একটু আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। দেখো এখানে পিহু গণেশ ঠাকুর নিয়েছে, গণেশ ঠাকুর পিহুর মিমি দিয়েছে, এই যে না। আর সাথে একটা বল কিনেছে ছোট্ট, ওটা ওই ঘরে আছে, পরে দেখাচ্ছি। আর বলো না কদিন থেকে প্রেশার কুকারের জন্য ঘুরছিলাম, তো আজকে আমরা যখন যাচ্ছি দোকানদার নিচে ডেকেছে, আসেন আসেন আপনাদের প্রেশার কুকার এসে গেছে। তারপর প্রেশার কুকার নিয়ে এসেছি, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি প্রেশার কুকার, ঠিক আছে? মর্নিং ফ্রেন্ডস, আমি কাল রাতে আর ব্লগটা শেষ করতে পারিনি। আর দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে কী অবস্থা, এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি, যেমন আমি তেমন পিহু। দুজনেই খেয়ে দিয়ে কখন যে ঘুমিয়েছি কিছুই জানি না। তো সকাল সকাল উঠে ওই জন্য হঠাৎ করে মনে পড়েছে যে ব্লগটা তো এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে এখন তোমাদের টাটা করে দিই। আর বলে দিচ্ছিলাম যে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ কেমন কালো হয়ে আছে। তো এরপর থেকে আরেকটা ব্লগ শুরু করবো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।